নমস্কার। থামুন। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। 23শে জুলাই, বৃহস্পতিবার, শুক্লপক্ষের নবমী তিথি, বিশাখা নক্ষত্র, আর তার ওপর শুক্র শনি ষষ্ঠক রাজযোগ। এই যোগ তৈরি হচ্ছে সকাল 9:46 আর এই যোগের নামই হল পাপের ঘোড়া পূর্ণ হওয়ার যোগ। আপনারা কি জানেন এই পাপের ঘোড়া কি? না, এটা কোনো সাধারণ কথা নয়। জ্যোতিষশাস্ত্রের গোপন গ্রন্থগুলিতে লেখা আছে, যখন শুক্র ও শনি পরস্পরের থেকে ষষ্ঠ স্থানে আসে, আর তখন যদি চন্দ্র ও রাহুও কোনো বিশেষ কোণ তৈরি করে, তখন পৃথিবীতে এক অদৃশ্য ঘোড়ার জন্ম হয়। এই ঘোড়া ঘুরে বেড়ায় আকাশে বাতাসে, আর তার খুরের আঘাতে পড়ে সেই সব মানুষের জীবন, যারা আগে থেকে সতর্ক হয় না। আর আগামীকাল এই ঘোড়া পূর্ণ হচ্ছে, পূর্ণ শক্তিতে। আর এই ঘোড়ার প্রথম আঘাতটা পড়বে ঠিক কোন রাশির ওপর? মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি। কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল, আর এই যোগে মঙ্গলও আছে এক বিশেষ কোণে। মানে হচ্ছে, আগামীকাল আপনার রাশিতে এমন এক ভয়ঙ্কর শক্তির জোয়ার তৈরি হচ্ছে, যা 100% গ্যারান্টি দিয়ে বলা যায়, কিছু না কিছু ঘটবেই। আমি গ্যারান্টি দিচ্ছি, 100%। এটি কোনো সাধারণ গ্রহগতি নয়, এটি একটা ধাক্কা, একটা অ্যালার্ম, একটা সাইরেন। আমি দাবি করছি, আগামীকাল সকাল 9:46 পর থেকেই আপনি আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন। আকস্মিক, ভয়ঙ্কর। কারো কারো জন্য এই যোগ অর্থ হঠাৎ করে চাকরি থেকে হাত ধুয়ে যাওয়া। কারো জন্য অফিসে উচ্চপদস্থ ব্যক্তির মুখে অপমানের তীর। কারো জন্য প্রেমের সম্পর্কে আকস্মিক ফাটল। কারো জন্য ব্যবসায় হঠাৎ বিশাল লোকসান। কিন্তু তার চেয়েও বড় কথা, কারো কারো জন্য এই যোগ অর্থ পিঠে ছুরি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনার সবচেয়ে কাছের মানুষ, যাকে আপনি বন্ধু ভাবছেন, তিনি আপনার পিঠে ছুরি মারবেন। এত বড় বিশ্বাসঘাতকতা। আর তা হবে আগামীকাল। কারণ পাপের ঘোড়া যখন পূর্ণ হয়, তখন পৃথিবীর সব গোপন শত্রু সক্রিয় হয়ে ওঠে। আপনার ছায়ার মতো লুকিয়ে থাকা শত্রুটি বেরিয়ে আসবে। আমি আবারও বলছি, এটি কোনো সাধারণ সতর্কতা নয়। এটি ভয়ঙ্কর। কিন্তু ভয় পেলে চলবে না। কারণ আপনি যোদ্ধা। মেষ রাশির যোদ্ধা। আগুনের সন্তান। আপনার ভেতরে আছে অদম্য শক্তি। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আর তার জন্যই আমার কাছে আছে বিশেষ প্রতিকার, যা আপনি আগামীকাল সকালেই করতে পারেন। আর যদি করেন, তাহলে পাপের ঘোড়ার খুর আপনার মাথার ওপর দিয়ে চলে যাবে, কিন্তু আপনার কিছু হবে না। কিছু হবে না। শোনেন, আগামীকাল সূর্যোদয়ের আগেই, মানে সকাল 5:08 আগে, আপনি যদি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে লাল বা হলুদ রঙের পোশাক পরে উত্তর পূর্ব দিকে মুখ করে বসেন এবং হনুমান চালিসা পাঠ করেন, তাহলে পাপের ঘোড়া আপনার পথ ছেড়ে অন্য কোথাও চলে যাবে। এটা অমোঘ। আমার কথায় বিশ্বাস রাখেন। আরও একটি বিশেষ প্রতিকার, আগামীকাল সকালে একটি তামার পাত্রে জল ভরে তাতে এক চিমটি হলুদ ও এক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল আপনার মাথায় ছিটিয়ে দিন। বলুন, ওম হোম হনুমন্তে রুদ্রায় নমঃ, এই মন্ত্র 5 বার। এই মন্ত্রটির এত শক্তি যে পাপের ঘোড়া দূরে থেকে পালিয়ে যায়। এটা আমি নিজের চোখে দেখেছি। আমি কিন্তু এখনও শেষ করিনি। আরও কিছু আছে। আগামীকাল রাত 9টা থেকে 10:38 মধ্যে অমৃতযোগ রয়েছে। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করেন বা কোনো নতুন প্রজেক্ট শুরু করেন, তাহলে তা সফল হবে। কিন্তু সাবধান, রাত 11:21 থেকে 12:45 মধ্যে কাল রাত্রি। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো ভ্রমণ করবেন না। এই সময়টায় ঘুমিয়ে থাকাই ভালো। আমি জানি আপনি হয়তো এখন ভাবছেন, এই লোকটা কি বলছে, এত বড় কথা, কিন্তু আমি বলছি, আগামীকাল সকাল 11টায় আপনার ফোন বেজে উঠতে পারে। আপনার অফিস থেকে ফোন আসতে পারে। আর সেই ফোনে যা শুনবেন, তা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। সেই ফোন কলের জন্য আপনি প্রস্তুত থাকতে চান।
তাহলে আজ রাতেই হনুমান চালিসা পড়ে ঘুমান। আর আগামীকাল সকালে আমি যে মন্ত্র দিয়েছি তা জপ করুন। এখন একটা কথা বলি, আপনি যদি মনে করেন এসব ভিত্তিহীন, তাহলে একদিন পরীক্ষা করে দেখুন। আগামীকাল যা ঘটবে তার সঙ্গে আজকের কথাগুলো মিলিয়ে দেখুন। তাহলে বুঝবেন আমি আপনাকে কি বলতে চাইছি। জ্যোতিষশাস্ত্র কোনো গপ্প নয়, এটি বিজ্ঞান। গ্রহদের গতি যে আমাদের জীবনকে প্রভাবিত করে তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি কিন্তু এখনও অনেক কিছু বলার আছে। আগামীকাল যে কেবল আপনার জীবনেই পরিবর্তন আসবে তা নয়, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পত্নী, সবার জীবনেও প্রভাব পড়বে। তাই সাবধান। তবে চিন্তা করবেন না, প্রতিকার আছে। আমি দিচ্ছি একটি বিশেষ রক্ষা মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে 7 বার জপ করবেন। আর সঙ্গে কমেন্টে লিখবেন জয় হনুমান। তাহলে এই মন্ত্রের শক্তি দ্বিগুণ হবে। কারণ সামাজিক শক্তি আসল শক্তি। যত বেশি মানুষ একসাথে জয়ধ্বনি দেবে তত বেশি পাপের ঘোড়া দুর্বল হবে। শেষ কথা, আগামীকাল 23শে জুলাই আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কিভাবে কাটাবেন তার ওপর নির্ভর করবে আগামী দিনগুলো। তাই আজ রাতেই প্রস্তুতি নিন। হনুমান চালিসা পাঠান। লাল পোশাক বের করে রাখুন। মন্ত্রগুলো মুখস্থ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে শক্ত করুন। কারণ আপনি যোদ্ধা। মেষ রাশির সন্তান। জয়ী হবেনই। ভাগ 1, পাপের ঘোড়া ও তার আগমনী বার্তা। নমস্কার। থামুন। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। 23শে জুলাই, বৃহস্পতিবার, শুক্লপক্ষের নবমী তিথি, বিশাখা নক্ষত্র, আর তার ওপর শুক্র শনি ষষ্ঠক রাজযোগ। এই যোগ তৈরি হচ্ছে সকাল 9টা 46 মিনিটে, আর এই যোগের নামই হল পাপের ঘোড়া পূর্ণ হওয়ার যোগ। আপনি কি জানেন এই পাপের ঘোড়া কি? জ্যোতিষশাস্ত্রের প্রাচীন গ্রন্থগুলিতে লেখা আছে, যখন শুক্র ও শনি পরস্পরের থেকে ষষ্ঠ স্থানে আসে, আর তখন যদি চন্দ্র ও রাহুও কোনো বিশেষ কোণ তৈরি করে, তখন পৃথিবীতে এক অদৃশ্য ঘোড়ার জন্ম হয়। এই ঘোড়া ঘুরে বেড়ায় আকাশে বাতাসে, আর তার খুরের আঘাতে পড়ে সেই সব মানুষের জীবন যারা আগে থেকে সতর্ক হয় না। আর আগামীকাল এই ঘোড়া পূর্ণ হচ্ছে, পূর্ণ শক্তিতে। আর এই ঘোড়ার প্রথম আঘাতটা পড়বে ঠিক কোন রাশির ওপর? মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশি। কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল, আর এই যোগে মঙ্গলও আছে এক বিশেষ কোণে। মানে হচ্ছে আগামীকাল আপনার রাশিতে এমন এক ভয়ঙ্কর শক্তির জোয়ার তৈরি হচ্ছে, যা 100% গ্যারান্টি দিয়ে বলা যায় কিছু না কিছু ঘটবেই। আমি গ্যারান্টি দিচ্ছি 100%। এটি কোনো সাধারণ গ্রহগতি নয়, এটি একটা ধাক্কা, একটা অ্যালার্ম, একটা সাইরেন, যা আপনাকে চমকে দিয়ে উঠতে বাধ্য করবে। আপনার জীবনের স্বাভাবিক গতি থমকে যাবে। আপনি যা কিছু পরিকল্পনা করে রেখেছেন সবকিছু হয়তো এক মুহূর্তে বদলে যেতে পারে। এটি কোনো সাধারণ দিন নয়, এটি একটি সংকটের দিন। কিন্তু এই সংকটের ভেতরেই লুকিয়ে আছে এক অপার সম্ভাবনা, যে সম্ভাবনাকে কাজে লাগালে আপনি হয়ে উঠতে পারেন আরও শক্তিশালী। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, সঠিক দিকনির্দেশনা। আর সেই দিকনির্দেশনাই আমি দিতে এসেছি। আমি দাবি করছি, আগামীকাল সকাল 9টা 46 মিনিটের পর থেকেই আপনি আপনার জীবনে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করবেন। আকস্মিক, ভয়ঙ্কর। কারো কারো জন্য এই যোগ অর্থ হঠাৎ করে চাকরি থেকে হাত ধুয়ে যাওয়া। কারো জন্য অফিসে উচ্চপদস্থ ব্যক্তির মুখে অপমানের তীর। কারো জন্য প্রেমের সম্পর্কে আকস্মিক ফাটল। কারো জন্য ব্যবসায় হঠাৎ বিশাল লোকসান। কিন্তু তার চেয়েও বড় কথা, কারো কারো জন্য এই যোগ অর্থ পিঠে ছুরি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আপনার সবচেয়ে কাছের মানুষ, যাকে আপনি বন্ধু ভাবছেন, তিনি আপনার পিঠে ছুরি মারবেন। এত বড় বিশ্বাসঘাতকতা। আর তা হবে আগামীকাল। কারণ পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন পৃথিবীর সব গোপন শত্রু সক্রিয় হয়ে ওঠে। আপনার ছায়ার মতো লুকিয়ে থাকা শত্রুটি বেরিয়ে আসবে। যে শত্রুকে আপনি চেনেনও না,
তিনিও আপনার জন্য ফাঁদ পেতে রাখবেন। আপনার প্রতিটি পদক্ষেপ নিয়ে তিনি নজর রাখবেন। আপনার দুর্বলতাগুলো খুঁজে বের করবেন। আর ঠিক সেই মুহূর্তে আক্রমণ করবেন, যখন আপনি সবচেয়ে অসহায়। তাই সাবধান, সাবধান, সাবধান। আমি আবারও বলছি, এটি কোনো সাধারণ সতর্কতা নয়। এটি ভয়ঙ্কর। কিন্তু ভয় পেলে চলবে না। কারণ আপনি যোদ্ধা। মেষ রাশির যোদ্ধা। আগুনের সন্তান। আপনার ভেতরে আছে অদম্য শক্তি। সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আর তার জন্যই আমার কাছে আছে বিশেষ প্রতিকার, যা আপনি আগামীকাল সকালেই করতে পারেন। আর যদি করেন, তাহলে পাপের ঘোড়ার খুর আপনার মাথার ওপর দিয়ে চলে যাবে, কিন্তু আপনার কিছু হবে না। কিছু হবে না। শোনেন, আগামীকাল সূর্যোদয়ের আগেই, মানে সকাল 5টা 8 মিনিটের আগে, আপনি যদি ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে লাল বা হলুদ রঙের পোশাক পরে উত্তর পূর্ব দিকে মুখ করে বসেন এবং হনুমান চালিসা পাঠ করেন, তাহলে পাপের ঘোড়া আপনার পথ ছেড়ে অন্য কোথাও চলে যাবে। এটা অমোঘ। আমার কথায় বিশ্বাস রাখেন। আরও একটি বিশেষ প্রতিকার, আগামীকাল সকালে একটি তামার পাত্রে জল ভরে তাতে 1 চিমটি হলুদ ও 1 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল আপনার মাথায় ছিটিয়ে দিন। বলুন, ওম হোম হনুমন্তে রুদ্রায় নমঃ, এই মন্ত্র 5 বার। এই মন্ত্রটির এত শক্তি যে পাপের ঘোড়া দূরে থেকে পালিয়ে যায়। এটা আমি নিজের চোখে দেখেছি। আমি কিন্তু এখনও শেষ করিনি। আরও কিছু আছে। আগামীকাল রাত 9টা থেকে 10টা 38 মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করেন বা কোনো নতুন প্রজেক্ট শুরু করেন, তাহলে তা সফল হবে। কিন্তু সাবধান, রাত 11টা 21 মিনিট থেকে 12টা 45 মিনিটের মধ্যে কাল রাত্রি। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো ভ্রমণ করবেন না। এই সময়টায় ঘুমিয়ে থাকাই ভালো। আমি জানি আপনি হয়তো এখন ভাবছেন, এই লোকটা কি বলছে, এত বড় কথা, কিন্তু আমি বলছি, আগামীকাল সকাল 11টায় আপনার ফোন বেজে উঠতে পারে। আপনার অফিস থেকে ফোন আসতে পারে। আর সেই ফোনে যা শুনবেন, তা আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে। সেই ফোন কলের জন্য আপনি প্রস্তুত থাকতে চান? তাহলে আজ রাতেই হনুমান চালিসা পড়ে ঘুমান। আর আগামীকাল সকালে আমি যে মন্ত্র দিয়েছি, তা জপ করুন। এখন একটা কথা বলি, আপনি যদি মনে করেন এসব ভিত্তিহীন, তাহলে একদিন পরীক্ষা করে দেখুন। আগামীকাল যা ঘটবে, তার সঙ্গে আজকের কথাগুলো মিলিয়ে দেখুন। তাহলে বুঝবেন আমি আপনাকে কি বলতে চাইছি। জ্যোতিষশাস্ত্র কোনো গপ্প নয়, এটি বিজ্ঞান। গ্রহদের গতি যে আমাদের জীবনকে প্রভাবিত করে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি কিন্তু এখনও অনেক কিছু বলার আছে। আগামীকাল যে কেবল আপনার জীবনেই পরিবর্তন আসবে, তা নয়, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার পত্নী, সবার জীবনেও প্রভাব পড়বে। তাই সাবধান। তবে চিন্তা করবেন না। প্রতিকার আছে। আমি দিচ্ছি একটি বিশেষ রক্ষামন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে 7 বার জপ করবেন। আর সঙ্গে কমেন্টে লিখবেন, জয় হনুমান। তাহলে এই মন্ত্রের শক্তি দ্বিগুণ হবে। কারণ সামাজিক শক্তি আসল শক্তি। যত বেশি মানুষ একসাথে জয়ধ্বনি দেবে, তত বেশি পাপের ঘোড়া দুর্বল হবে। শেষ কথা, আগামীকাল 23শে জুলাই আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কিভাবে কাটাবেন, তার ওপর নির্ভর করবে আগামী দিনগুলো। তাই আজ রাতেই প্রস্তুতি নিন। হনুমান চালিসা পাঠান। লাল পোশাক বের করে রাখুন। মন্ত্রগুলো মুখস্থ করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে শক্ত করুন। কারণ আপনি যোদ্ধা। মেষ রাশির সন্তান। জয়ী হবেনই। ওম নমঃ শিবায়। জয় হনুমান। জয় মা দুর্গা। শুভ হোক আগামীকাল। এবার কমেন্টে লিখুন, জয় হনুমান, আর এই ভিডিও আপনার সব প্রিয়জনকে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। ভাগ 2, শত্রুর ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার ছায়া। নমস্কার। এখন আমি আপনাদের সামনে খোলাখুলিভাবে বলতে চাই,
আগামীকালের পাপের ঘোড়া পূর্ণ হওয়ার যোগে আরও একটি ভয়ঙ্কর দিক আছে যা আমি এখনও বলিনি। আর সেটি হল বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, ঠিক শুনেছেন। আগামীকাল আপনার সবচেয়ে কাছের মানুষ, যাকে আপনি আত্মার মতো বিশ্বাস করেন, তিনি আপনার পিঠে ছুরি মারতে পারেন। এটি কোনো সাধারণ কথার কথা নয়। জ্যোতিষশাস্ত্রের গভীরে গেলে দেখা যায়, যখন শুক্র ও শনি ষড়াষ্টক যোগে থাকে, তখন মানুষের মধ্যে প্রতিযোগিতা ও হিংসার ভাব বেড়ে যায়। আর সেই হিংসার আগুনে পুড়ে যায় সম্পর্ক, বন্ধুত্ব, প্রেম আর বিশ্বাস। আগামীকাল সেই আগুন জ্বলে উঠবে ঠিক আপনার চারপাশে। আপনার অফিসের সহকর্মী, যিনি আপনার সাথে হাসিমুখে কথা বলেন, তিনি হয়তো আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করছেন। আপনার ব্যবসায়িক পার্টনার, যার সাথে আপনি বছরের পর বছর কাজ করছেন, তিনি হয়তো আপনার শেয়ার হাতিয়ে নেওয়ার ফন্দি আঁকছেন। আপনার আত্মীয়, যাকে আপনি নিজের মতো ভালোবাসেন, তিনি হয়তো আপনার সম্পত্তি দখলের চেষ্টা করছেন। আর এই সব কিছুই ঘটবে আগামীকাল। কারণ পাপের ঘোড়ার প্রভাবে মানুষের নেতিবাচক চিন্তা শক্তি পায়। তারা যা লুকিয়ে রেখেছিল তা বেরিয়ে আসে। আর তখনই হয় বিশ্বাসঘাতকতার ভয়ঙ্কর দৃশ্য। আমি আপনাকে একটি উদাহরণ দিই। অনেক বছর আগে আমার কাছে এক মেষ রাশির ভক্ত এসেছিলেন। তিনি খুব ভালো ব্যবসা করতেন। তার একজন পার্টনার ছিল, যাকে তিনি নিজের ভাইয়ের মতো ভালোবাসতেন। কিন্তু একদিন তাঁর রাশিতে ঠিক এই রকমই ষড়াষ্টক যোগ তৈরি হয়েছিল। আর সেই যোগের ফলে তাঁর পার্টনার তাঁর সমস্ত টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁর ব্যবসা ধ্বংস হয়ে যায়। তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। তাঁর পরিবার ভেঙে পড়ে। তিনি যখন আমার কাছে আসেন, তখন তাঁর চোখে জল। তিনি বলেছিলেন, গুরুজি, যদি আমি আগে জানতাম, তাহলে হয়তো এত বড় বিপদ থেকে বাঁচতে পারতাম। আর আজ সেই একই যোগ তৈরি হচ্ছে আগামীকাল। তাই আমি আপনাকে সতর্ক করছি, আগামীকাল আপনার কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করবেন না। কোনো নতুন চুক্তি করবেন না। কোনো নতুন অংশীদারিত্ব গ্রহণ করবেন না। কারণ আপনার চারপাশের মানুষগুলো হয়তো আপনার ক্ষতির অপেক্ষায় রয়েছে। তারা আপনার পতন দেখতে চায়। তারা আপনার সাফল্য সহ্য করতে পারে না। তাই সাবধান, সাবধান, সাবধান। কিন্তু ভয় পাবেন না। কারণ প্রতিটি সংকটের সমাধান আছে। আর সেই সমাধান হল সতর্কতা ও প্রার্থনা। আগামীকাল সকালে আপনি যদি হনুমান চালিসা পাঠ করেন, তাহলে হনুমানজি আপনার রক্ষাকর্তা হবেন। তিনি আপনার চারপাশের নেতিবাচক শক্তিগুলোকে দূর করে দেবেন। তিনি আপনার শত্রুদের মুখ বন্ধ করে দেবেন। তিনি আপনার পথের সব বাধা সরিয়ে দেবেন। আর তিনি আপনাকে দেবেন অপরিমেয় শক্তি। সেই শক্তি দিয়ে আপনি সব বিশ্বাসঘাতকতাকে পরাজিত করতে পারবেন। আপনি সব শত্রুকে জয় করতে পারবেন। আপনি সব বাধা অতিক্রম করতে পারবেন। তাই আজ রাতেই শুরু করুন প্রস্তুতি। হনুমান চালিসা পাঠ করুন। নিজের মনকে শক্ত করুন। নিজের আত্মবিশ্বাস বাড়ান। কারণ আপনি যোদ্ধা। আপনি অজেয়। আপনি মেষ রাশির সন্তান। আরও একটি বিশেষ বিষয়, আগামীকাল যদি আপনি কোনো অপ্রিয় সত্য জানতে পারেন, তাহলে সেটি মেনে নিন। কারণ সেই সত্য আপনাকে শক্তিশালী করবে। সেই সত্য আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। সেই সত্য আপনার চোখ খুলে দেবে। তাই ভয় পাবেন না। সত্যকে আলিঙ্গন করুন। কারণ সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়। আর আপনি যদি সত্যের পথে থাকেন, তাহলে পাপের ঘোড়াও আপনার কিছু করতে পারবে না। কারণ পাপের ঘোড়া শুধু পাপীদের গ্রাস করে। যারা সৎ, যারা ন্যায়পথে চলে, তাদের কখনো স্পর্শ করে না। তাই আপনি যদি সৎ হন, ন্যায়পরায়ণ হন, তাহলে আপনার কোনো ভয় নেই। আপনি নিরাপদ। আপনি সুরক্ষিত। আপনি অভয়। এখন আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি, যা আপনাকে বিশ্বাসঘাতকতা থেকে রক্ষা করবে। মন্ত্রটি হল ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে 11 বার জপ করবেন। আর সঙ্গে মনে মনে কল্পনা করবেন, আপনার চারপাশে একটি সোনালী আলোর বলয় তৈরি হচ্ছে। সেই আলো আপনার শত্রুদের দূরে সরিয়ে দিচ্ছে। সেই আলো আপনাকে সুরক্ষা দিচ্ছে। সেই আলো আপনার পথকে আলোকিত করছে। এই ভিজুয়ালাইজেশন অত্যন্ত শক্তিশালী।
এটি আপনার অবচেতন মনকে প্রভাবিত করে। আর যখন অবচেতন মন শক্তিশালী হয়, তখন বাইরের কোনো শক্তি আপনাকে আঘাত করতে পারে না। তাই এই মন্ত্র ও ভিজুয়ালাইজেশন নিয়মিত করবেন। তাহলে দেখবেন আপনার চারপাশের সব নেতিবাচকতা ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছে। আপনার জীবন হয়ে উঠছে আরও সুন্দর, আরও শান্তিময়। আমি জানি আপনারা অনেকেই হয়তো এখন ভাবছেন, এত বড় বিপদের কথা বলছেন, আবার বলছেন ভয় পাবেন না। কিন্তু এটাই সত্য। বিপদ আছে, কিন্তু সেই বিপদকে জয় করার শক্তিও আছে। আর সেই শক্তি পেতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন নিজের ওপর। বিশ্বাস করুন ঈশ্বরের ওপর। বিশ্বাস করুন গ্রহদের ওপর। কারণ তারা সবাই আপনার মঙ্গল চায়। তারা আপনাকে সতর্ক করে। তারা আপনাকে পথ দেখায়। আর সেই পথ ধরেই আপনাকে এগিয়ে যেতে হবে। তাই ভয়কে পাশে সরিয়ে রাখুন। সাহসকে সামনে আনুন। কারণ সাহসই হল সর্বশ্রেষ্ঠ অস্ত্র। আর সেই অস্ত্র হাতে নিয়ে আপনি যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারেন। যে কোনো শত্রুকে পরাজিত করতে পারেন। যে কোনো বাধা অতিক্রম করতে পারেন। তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করুন। নিজেকে শক্তিশালী করুন। নিজেকে অভেদ্য করুন। কারণ আপনি মেষ রাশির সন্তান। আপনি অগ্নি। আপনি অজেয়। শেষ কথা, আগামীকাল যদি আপনার কাছের কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে ক্ষমা করুন। কারণ ক্ষমা হল সবচেয়ে বড় অস্ত্র। ক্ষমা করলে আপনার মন শান্ত হয়। আপনার হৃদয় হালকা হয়। আপনার আত্মা শুদ্ধ হয়। আর যখন আত্মা শুদ্ধ হয়, তখন পাপের ঘোড়া আপনার কাছে আসতে পারে না। কারণ পাপের ঘোড়া কেবল পাপী আত্মাকে খোঁজে। তাই ক্ষমা করুন। ভালোবাসুন। আর এগিয়ে যান। কারণ সামনে আছে অপার সম্ভাবনা। সুন্দর ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎ গড়তে হলে আপনাকে আজ থেকেই শুরু করতে হবে। তাই আজ রাতেই হনুমান চালিসা পড়ুন। কাল সকালে মন্ত্র জপ করুন। আর নিজের মনকে শক্ত রাখুন। কারণ আপনি জয়ী হবেনই। জয়ী হবেনই। জয়ী হবেনই। ওম নমঃ শিবায়। জয় হনুমান। জয় মা দুর্গা। এবার কমেন্টে লিখুন জয় হনুমান, আর এই ভিডিও আপনার সব বন্ধুদের শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। ভাগ ৩, অর্থ, সম্পর্ক ও কর্মজীবনের সংকট। নমস্কার। এখন আমি আপনাদের সামনে আগামীকালের সেই ভয়ঙ্কর যোগের আরও গভীরে যাব। কারণ পাপের ঘোড়া পূর্ণ হওয়ার এই যোগ শুধু বিশ্বাসঘাতকতা নিয়ে আসে না, এটি নিয়ে আসে অর্থনৈতিক সংকট, সম্পর্কের টানাপোড়েন ও কর্মজীবনের অস্থিরতা। হ্যাঁ, ঠিক শুনেছেন। আগামীকাল আপনার আর্থিক অবস্থার ওপরও পড়বে ভয়ঙ্কর প্রভাব। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আগামীকাল আপনার ব্যবসায় হঠাৎ করে বড় ধরনের লোকসান হতে পারে। কোনো অপ্রত্যাশিত খরচ আসতে পারে। কোনো বড় ডিল ভেস্তে যেতে পারে। কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আপনার হাত ছেড়ে চলে যেতে পারে। আপনার ব্যবসায়িক পার্টনার আপনাকে ঠকাতে পারে। আপনার পণ্যের দাম হঠাৎ কমে যেতে পারে। আপনার সাপ্লাই চেইনে সমস্যা হতে পারে। আপনার কর্মচারীরা সমস্যা তৈরি করতে পারে। সব মিলিয়ে ব্যবসার জন্য আগামীকাল অত্যন্ত খারাপ দিন। তাই আমি বলছি, আগামীকাল কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো নতুন চুক্তি করবেন না। কোনো নতুন অংশীদার গ্রহণ করবেন না। কোনো বড় অর্ডার নেবেন না। হাতে থাকা টাকা আগলে রাখুন। খরচ কমিয়ে দিন। কারণ আগামীকালের পর আবার যখন চাঁদ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, তখন পরিস্থিতি আরও জটিল হবে। তাই আগামীকাল দিনটা শুধু বাঁচার দিন, লাভের দিন নয়। তাই সাবধান, সাবধান, সাবধান। আর আপনি যদি চাকরিজীবী হন, তাহলে আগামীকাল আপনার অফিসে বড় ধরনের অশান্তি হতে পারে। আপনার বসের সাথে মনোমালিন্য হতে পারে। আপনার সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আপনার কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনার পদোন্নতি আটকে যেতে পারে। আপনার বেতন কাটতে পারে। আপনার ওপর অতিরিক্ত কাজের চাপ পড়তে পারে। আপনার ছুটি বাতিল হতে পারে। আপনার ট্রান্সফার হতে পারে। আপনার চাকরি চলে যেতে পারে। সব মিলিয়ে
চাকরিজীবীদের জন্য আগামীকাল অত্যন্ত চাপের দিন। তাই আমি বলছি, আগামীকাল অফিসে কোনো তর্ক করবেন না। কোনো উত্তেজক কথায় সাড়া দেবেন না। নিজের কাজে মন দিন। বসের সাথে বিনয়ী হন। সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন। কারণ সামান্য ভুলও আপনার বড় ক্ষতি করতে পারে। তাই সাবধান, সাবধান, সাবধান। আর আপনি যদি পড়াশোনা করেন, তাহলে আগামীকাল আপনার পড়ায় মন বসবে না। আপনার মন অস্থির থাকবে। পরীক্ষার প্রস্তুতি নষ্ট হতে পারে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারবেন না। আপনার শিক্ষকের সাথে মনোমালিন্য হতে পারে। আপনার বন্ধুরা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আপনার কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। তাই আমি বলছি, আগামীকাল পড়ার সময় একটু বেশি মনোযোগ দিন। নিজেকে সংযত রাখুন। কোনো বিক্ষিপ্ততায় ডুব দেবেন না। কারণ পড়াশোনাই আপনার ভবিষ্যৎ। আর সেই ভবিষ্যৎকে রক্ষা করতে হলে আপনাকে আজ থেকেই সতর্ক হতে হবে। তাই আজ রাতেই আপনার পড়ার টেবিল পরিষ্কার করুন। আগামীকালের সিলেবাস দেখে নিন। কোন বিষয়ে কি পড়বেন তার পরিকল্পনা করুন। আর কাল সকালে আমি যে মন্ত্র দিয়েছি তা জপ করে পড়তে বসুন। তাহলে দেখবেন আপনার মনোযোগ বেড়ে গেছে। আপনার পড়া ভালোভাবে হচ্ছে। আপনার পরীক্ষায় ভালো নম্বর আসছে। আপনার শিক্ষকরা আপনার প্রশংসা করছেন। আপনার বন্ধুরা আপনার সাফল্য দেখে অবাক হচ্ছেন। তাই আজ থেকেই শুরু করুন। নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ুন। কারণ আপনি মেষ রাশির সন্তান। আপনি সফল হবেনই। আর সম্পর্কের কথা বলি, আগামীকাল আপনার প্রেমের জীবনেও আসতে পারে বড় ধাক্কা। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মনোমালিন্য হতে পারে। কোনো ভুল বোঝাবুঝি সম্পর্কে ফাটল ধরাতে পারে। কোনো তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্কে নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনার সঙ্গী আপনাকে সন্দেহ করতে পারে। আপনার কথা নিয়ে ভুল ব্যাখ্যা হতে পারে। আপনার প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনার বিয়ের প্ল্যান বাতিল হতে পারে। আপনার বিয়েতে বাধা আসতে পারে। আপনার শ্বশুরবাড়ির সাথে মনোমালিন্য হতে পারে। সব মিলিয়ে প্রেমের সম্পর্কের জন্য আগামীকাল অত্যন্ত জটিল দিন। তাই আমি বলছি, আগামীকাল আপনার সঙ্গীর সাথে বেশি করে সময় দিন। তাকে ভালোবাসা প্রকাশ করুন। তার সাথে মিষ্টি করে কথা বলুন। কোনো তর্কে যাবেন না। কোনো সন্দেহ পোষণ করবেন না। কারণ সম্পর্ক হল বিশ্বাসের ওপর দাঁড়িয়ে। আর বিশ্বাস ভাঙলে সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। তাই আগামীকাল আপনার সম্পর্ককে বাঁচাতে চাইলে আজ রাতেই আপনার সঙ্গীকে ফোন করুন। তাকে বলুন, আমি তোমাকে ভালোবাসি। এই ছোট্ট কথাটি অনেক বড় কাজ করে। এটি সম্পর্কের বন্ধনকে শক্তিশালী করে। এটি মনোমালিন্য দূর করে। এটি ভালোবাসাকে পুনর্জীবিত করে। তাই আজ রাতেই এই কাজটি করুন। আর কাল সকালে আমি যে মন্ত্র দিয়েছি তা জপ করে আপনার সঙ্গীর জন্য প্রার্থনা করুন। তাহলে দেখবেন আপনার সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আপনার ভালোবাসা আরও গভীর হচ্ছে। আপনার জীবন হয়ে উঠছে আরও সুন্দর। আমি জানি এতগুলো সমস্যার কথা শুনে আপনি হয়তো হতাশ হয়ে পড়েছেন। কিন্তু হতাশ হবেন না। কারণ প্রতিটি সমস্যার সমাধান আছে। আর সেই সমাধান আমি আপনাকে দিচ্ছি। আপনাকে যা করতে হবে, প্রথমত আজ রাতেই হনুমান চালিসা পাঠ করুন। দ্বিতীয়ত, কাল সকালে আমি যে মন্ত্র দিয়েছি তা জপ করুন। তৃতীয়ত, নিজের মনকে শক্ত রাখুন। চতুর্থত, কোনো নেতিবাচক চিন্তা করবেন না। পঞ্চমত, ভগবানের নাম নিন। আর দেখবেন সব সমস্যা দূর হয়ে যাচ্ছে। আপনার জীবন হয়ে উঠছে শান্তিময়। আপনার আর্থিক অবস্থা উন্নত হচ্ছে। আপনার কর্মজীবনে সাফল্য আসছে। আপনার সম্পর্ক মজবুত হচ্ছে। আপনার পড়াশোনায় উন্নতি হচ্ছে। আপনার সব স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ আপনি মেষ রাশির সন্তান। আপনি যোদ্ধা। আপনি অজেয়। আপনি বিজয়ী। তাই আজ থেকেই শুরু করুন। নিজের জীবনে পরিবর্তন আনুন। নিজেকে শক্তিশালী করুন। নিজের ভাগ্য নিজের হাতে গড়ুন। কারণ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে না। সময় চলে যাচ্ছে। আর সময়ের সাথে সাথে আপনি যদি তাল মিলিয়ে না চলেন,
তাহলে পিছিয়ে পড়বেন। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি আমার জীবন বদলাব। আমি সফল হব। আমি জয়ী হব। আর এই সিদ্ধান্তটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই দেরি না করে আজ রাতেই শুরু করুন। হনুমান চালিসা পাঠান, মন্ত্র জপ করুন, আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ুন। কারণ আপনি পারেন। আপনি পারবেনই। শেষ কথা, আগামীকাল যদি আপনার কোনো সমস্যা হয়, তাহলে ভয় পাবেন না। কারণ সমস্যা হল জীবনের অংশ। আর সমস্যা থেকেই আমরা শিখি। সমস্যা থেকেই আমরা বেড়ে উঠি। সমস্যা থেকেই আমরা শক্তিশালী হই। তাই সমস্যাকে স্বাগত জানান। কারণ এই সমস্যাই আপনাকে আগামী দিনের জন্য প্রস্তুত করবে। এই সমস্যাই আপনাকে জ্ঞান দেবে। এই সমস্যাই আপনাকে বিজ্ঞ করবে। তাই ভয় পাবেন না। সাহসের সাথে মোকাবিলা করুন। আর দেখবেন, আপনি জয়ী হয়েছেন। কারণ আপনি মেষ রাশির সন্তান। আপনি অগ্নি। আপনি অজেয়। আপনি বিজয়ী। ওম নমঃ শিবায়। জয় হনুমান। জয় মা দুর্গা। এবার কমেন্টে লিখুন, জয় হনুমান, আর এই ভিডিও আপনার সব বন্ধুদের শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। ভাগ 4, প্রতিকার, মন্ত্র ও জয়ের পথ। নমস্কার। এখন আমি আপনাদের আগামীকালের সেই ভয়ঙ্কর যোগ থেকে বাঁচা সম্পূর্ণ প্রতিকার দিচ্ছি। কারণ শুধু বিপদ দেখালেই হয় না, সেই বিপদ থেকে বাঁচার পথও দেখাতে হয়। আর সেই পথই আমি এখন দেখাব। প্রথম প্রতিকার, আগামীকাল সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। সকাল 5টা 8 মিনিটের আগেই উঠে পড়ুন। তারপর স্নান করে পরিষ্কার পোশাক পরুন। বিশেষ করে লাল বা হলুদ রঙের পোশাক পরুন। কারণ এই রঙগুলো অত্যন্ত শুভ। এগুলো আপনার চারপাশে ইতিবাচক শক্তি সৃষ্টি করে। এরপর উত্তর পূর্ব দিকে মুখ করে বসুন। আর হনুমান চালিসা পাঠ করুন। যদি সম্ভব হয়, তাহলে পুরো চালিসাটি পাঠ করুন। কিন্তু যদি সময় কম থাকে, তাহলে অন্তত 5 বার হনুমান চালিসার মূল মন্ত্র শ্রী হনুমতে নমঃ জপ করুন। এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এটি আপনার সব ভয় দূর করবে। আপনার সব শত্রুকে পরাজিত করবে। আপনার সব সমস্যার সমাধান করবে। তাই আজ রাতেই হনুমান চালিসা বের করে রাখুন। কাল সকালে যেন কোনো ঝামেলা না হয়। কারণ সকালের সেই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময়টাই ঠিক করবে আপনার আগামীকাল কেমন যাবে। তাই সেই সময়টাকে কাজে লাগান। সময় নষ্ট করবেন না। কারণ সময় ফিরে আসে না। তাই আজ রাতেই সব প্রস্তুতি নিয়ে ফেলুন। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল সকালে একটি তামার পাত্রে জল ভরে তাতে 1 চিমটি হলুদ ও 1 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে নিন। তারপর সেই জল আপনার মাথায় ছিটিয়ে দিন। আর বলুন, ওম হং হনুমতে রুদ্রায় নমঃ। এই মন্ত্রটি 5 বার জপ করুন। এই মন্ত্রটির এত শক্তি যে পাপের ঘোড়া দূরে থেকে পালিয়ে যায়। কারণ এই মন্ত্র হনুমানজিকে আহ্বান করে। আর হনুমানজি হলেন ভয় ও বিপদ নাশক। তিনি যেখানে থাকেন, সেখানে কোনো অশুভ শক্তি আসতে পারে না। তাই এই মন্ত্রটি জপ করলে আপনি সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। আপনার কোনো ক্ষতি হবে না। পাপের ঘোড়া আপনার কাছে আসতে পারবে না। তাই আজ রাতেই তামার পাত্রটি বের করে রাখুন। হলুদ ও গঙ্গাজল সংগ্রহ করে রাখুন। কাল সকালে যেন কোনো ঝামেলা না হয়। কারণ এই প্রতিকারটি অত্যন্ত কার্যকরী। এটি শতাব্দী প্রাচীন। এটি প্রমাণিত। এটি অমোঘ। তাই এটি করতে ভুলবেন না। কারণ এটাই আপনার রক্ষাকবচ। তৃতীয় প্রতিকার, আগামীকাল সকালে একটি প্রদীপ জ্বালান। বিশেষ করে ঘিয়ের প্রদীপ। আর সেই প্রদীপের সামনে বসে 5 মিনিট ধ্যান করুন। ধ্যানের সময় কল্পনা করুন, আপনার চারপাশে একটি সোনালী আলোর বলয় তৈরি হচ্ছে। সেই আলো আপনার সব ভয় দূর করছে। আপনার সব সমস্যা দূর করছে। আপনার সব শত্রু দূর করছে। আপনার পাপের ঘোড়া দূর করছে। আপনার জীবন হয়ে উঠছে শান্তিময়। আপনার মন হয়ে উঠছে স্থির। আপনার আত্মা হয়ে উঠছে শুদ্ধ। এই ভিজুয়ালাইজেশন অত্যন্ত শক্তিশালী। এটি আপনার অবচেতন মনকে প্রভাবিত করে। আর যখন অবচেতন মন শক্তিশালী হয়,
তখন আপনার জীবনে কোনো নেতিবাচকতা আসতে পারে না। তাই আজ রাতেই প্রদীপ ও ঘি বের করে রাখুন। কাল সকালে যেন কোনো ঝামেলা না হয়। কারণ এই ধ্যান আপনাকে অসীম শক্তি দেবে, আপনাকে সাহস দেবে, আপনাকে আত্মবিশ্বাস দেবে। আর সেই আত্মবিশ্বাস দিয়েই আপনি আগামীকালের সব সংকট মোকাবিলা করতে পারবেন। চতুর্থ প্রতিকার, আগামীকাল কোনো নেতিবাচক কথা বলবেন না। কোনো গালাগালি করবেন না। কারো সমালোচনা করবেন না। কারো সাথে তর্ক করবেন না। কারণ আগামীকাল আপনার কথাই আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে। আপনার বলা একটি কথাই বড় বিবাদের কারণ হতে পারে। আপনার বলা একটি কথাই আপনার সম্পর্ক নষ্ট করতে পারে। আপনার বলা একটি কথাই আপনার চাকরি যেতে পারে। তাই সাবধান, সাবধান, সাবধান। আগামীকাল যত কম কথা বলবেন তত ভালো, বিশেষ করে অফিসে বা জনসমক্ষে। কারণ আগামীকাল আপনার মুখের কথা অত্যন্ত শক্তিশালী হবে। তা ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। আর সেই শক্তিকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি অজেয়। কিন্তু যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে সেই শক্তিই আপনার পতন ঘটাবে। তাই আজ রাতেই সিদ্ধান্ত নিন, আগামীকাল আমি কম কথা বলবো। আমি ইতিবাচক কথা বলবো। আমি কারো সমালোচনা করব না। আমি নিজের কাজ করব। আমি নিজের পথে চলব। এই সিদ্ধান্তটাই আপনার জীবন বদলে দেবে। এই সিদ্ধান্তটাই আপনাকে জয়ী করবে। এই সিদ্ধান্তটাই আপনার সব সমস্যার সমাধান করবে। তাই আজ রাতেই এই সিদ্ধান্ত নিন। আর কাল সকালে তার ওপর অটল থাকুন। কারণ আপনি মেষ রাশির সন্তান। আপনি শক্তিশালী। আপনি অদম্য। পঞ্চম প্রতিকার, আগামীকাল রাত ৯টা থেকে 10টা ৩৮ মিনিটের মধ্যে অমৃতযোগ রয়েছে। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, যেমন কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র সই করেন বা কোনো নতুন প্রজেক্ট শুরু করেন, তাহলে তা সফল হবে। কারণ এই সময় গ্রহরা অত্যন্ত শুভ অবস্থানে থাকে। এই সময়ের শক্তি অত্যন্ত ইতিবাচক। তাই এই সময়টাকে কাজে লাগান। এই সময়ে কোনো নতুন উদ্যোগ নিন। কোনো নতুন পরিকল্পনা করুন। কোনো নতুন লক্ষ্য স্থির করুন। আর দেখবেন আপনার কাজ দ্রুত সফল হচ্ছে। আপনার সব বাধা দূর হয়ে যাচ্ছে। আপনার সব স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ এই সময়ের শক্তি অত্যন্ত প্রবল। তাই এই সময়কে মিস করবেন না। এই সময়কে কাজে লাগান। কারণ সময় কিন্তু ফিরে আসে না। তাই আজ রাতেই আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোর তালিকা তৈরি করুন। কাল রাতে যেন কোনো ঝামেলা না হয়। কারণ এই অমৃতযোগ অনেকদিন পর আসে। তাই এটি হাতছাড়া করবেন না। কিন্তু সাবধান, রাত 11টা 21 মিনিট থেকে 12টা 45 মিনিটের মধ্যে কালরাত্রি। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো ভ্রমণ করবেন না। এই সময়টায় ঘুমিয়ে থাকাই ভালো। কারণ কালরাত্রি অত্যন্ত অশুভ। এই সময় যে কোনো কাজ ব্যর্থ হতে পারে। যে কোনো সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে। যে কোনো পদক্ষেপ ক্ষতির কারণ হতে পারে। তাই এই সময়কে এড়িয়ে চলুন। এই সময়ে কোনো কাজ করবেন না। এই সময়ে শুধু ঘুমান। অথবা ভগবানের নাম জপ করুন। কারণ ভগবানের নামই একমাত্র আশ্রয়। ভগবানের নামেই আছে শান্তি। ভগবানের নামেই আছে সুরক্ষা। ভগবানের নামেই আছে মুক্তি। তাই এই সময়ে ভগবানের নাম নিন। আর দেখবেন কালরাত্রির কোনো প্রভাব আপনারও পড়বে না। আপনি নিরাপদ থাকবেন। আপনি সুরক্ষিত থাকবেন। আপনি অভয় থাকবেন। তাই আজ রাতেই সিদ্ধান্ত নিন, কাল রাত 11টা 21 মিনিটের মধ্যে আমি ঘুমিয়ে পড়ব। আমি কোনো কাজ করব না। আমি ভগবানের নাম নেব। এই সিদ্ধান্তটাই আপনার জীবন বদলে দেবে। এই সিদ্ধান্তটাই আপনাকে জয়ী করবে। এই সিদ্ধান্তটাই আপনার সব সমস্যার সমাধান করবে। তাই আজ রাতেই এই সিদ্ধান্ত নিন। আমি এখন আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আগামীকাল সকালে 7 বার জপ করবেন। আর সঙ্গে কমেন্টে লিখবেন, জয় হনুমান। তাহলে এই মন্ত্রের শক্তি দ্বিগুণ হবে। কারণ সামাজিক শক্তি আসল শক্তি।
যত বেশি মানুষ একসাথে জয়ধ্বনি দেবে তত বেশি পাপের ঘোড়া দুর্বল হবে, তত বেশি আপনার সুরক্ষা বাড়বে, তত বেশি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। তাই আমি অনুরোধ করছি, আজ রাতেই কমেন্টে লিখুন জয় হনুমান। আর এই ভিডিও আপনার সব বন্ধুদের শেয়ার করুন, আপনার সব আত্মীয়দের শেয়ার করুন, আপনার সব পরিচিতদের শেয়ার করুন, কারণ তাদেরও এই সতর্কতা দরকার, তাদেরও এই প্রতিকার দরকার, তাদেরও এই মন্ত্র দরকার। কারণ আমরা সবাই এক, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একই ঈশ্বরের সন্তান। তাই একে অপরের সাহায্য করা আমাদের কর্তব্য। আর সেই কর্তব্য পালন করতে আজই এই ভিডিও শেয়ার করুন, কারণ শেয়ার করলে আপনার পুণ্য হবে, আপনার ভালো হবে, আপনার জীবন সুন্দর হবে। কারণ যে অন্যদের সাহায্য করে ঈশ্বর তাকে সাহায্য করেন, যে অন্যদের রক্ষা করে ঈশ্বর তাকে রক্ষা করেন, যে অন্যদের পথ দেখায় ঈশ্বর তাকে পথ দেখান। তাই আজই এই ভিডিও শেয়ার করুন, আর দেখবেন আপনার জীবনেও পরিবর্তন আসছে, আপনার সমস্যাগুলো দূর হচ্ছে, আপনার শত্রুরা পরাজিত হচ্ছে, আপনার সব স্বপ্ন পূরণ হচ্ছে। কারণ আপনি ভালো কাজ করেছেন, আপনি পুণ্য অর্জন করেছেন, আর পুণ্যের ফল কখনো মিথ্যা হয় না। তাই আজই এই কাজটি করুন, আজই কমেন্টে লিখুন জয় হনুমান, আজই এই ভিডিও শেয়ার করুন, আর দেখবেন আগামীকাল আপনার জীবন বদলে গেছে। কারণ আপনি সঠিক পথে চলেছেন, আপনি সঠিক কাজ করেছেন, আর সঠিক কাজের ফল সবসময় ভালো হয়। তাই দেরি না করে আজই শুরু করুন, আজই কমেন্টে লিখুন, আজই শেয়ার করুন। কারণ সময় কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে না, সময় চলে যাচ্ছে। আর সময়ের সাথে সাথে যদি আপনি চলতে না পারেন তাহলে পিছিয়ে পড়বেন। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি সঠিক পথে চলব, আমি সঠিক কাজ করব, আমি সফল হব, আমি জয়ী হব। কারণ আমি মেষ রাশির সন্তান, আমি অগ্নি, আমি অজেয়, আমি বিজয়ী। শেষ কথা, আগামীকাল 23শে জুলাই আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কিভাবে কাটাবেন তার ওপর নির্ভর করবে আগামী দিনগুলো। তাই আজ রাতেই প্রস্তুতি নিন, হনুমান চালিসা পাঠান, লাল পোশাক বের করে রাখুন, মন্ত্রগুলো মুখস্থ করুন, তামার পাত্র, হলুদ, গঙ্গাজল সংগ্রহ করুন, প্রদীপ ও ঘি বের করে রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে শক্ত করুন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, নিজের সাহসকে জাগিয়ে তুলুন। কারণ আপনি যোদ্ধা, মেষ রাশির সন্তান, আগুনের সন্তান, আপনি অজেয়, আপনি বিজয়ী। তাই আজ রাতেই শুরু করুন। কাল সকালে আমি যে 5টি প্রতিকার দিয়েছি তা পালন করুন, আর দেখবেন পাপের ঘোড়া আপনার থেকে দূরে চলে গেছে, আপনার জীবন হয়ে উঠেছে শান্তিময়, আপনার সব সমস্যার সমাধান হয়েছে, আপনার সব স্বপ্ন পূরণ হয়েছে। কারণ আপনি বিশ্বাস করেছেন, আপনি প্রার্থনা করেছেন, আপনি কাজ করেছেন। আর বিশ্বাস, প্রার্থনা ও কাজের সংমিশ্রণই হল সাফল্যের চাবিকাঠি। আর সেই চাবিকাঠি এখন আপনার হাতে। তাই দেরি না করে আজই ব্যবহার করুন, আজই আপনার জীবন বদলে ফেলুন, আজই জয়ী হন। কারণ আপনি পারেন, আপনি পারবেনই। ওম নমঃ শিবায়। জয় হনুমান, জয় মা দুর্গা। শুভ হোক আগামীকাল। এবার কমেন্টে লিখুন জয় হনুমান, আর এই ভিডিও আপনার সব প্রিয়জনকে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার, তাদেরও এই প্রতিকার দরকার, তাদেরও এই মন্ত্র দরকার। কারণ আমরা সবাই এক, আমরা সবাই ভাই বোন, আমরা সবাই একই ঈশ্বরের সন্তান। আর একে অপরের সাহায্য করাই আমাদের ধর্ম। তাই আজই এই ধর্ম পালন করুন, আজই কমেন্টে লিখুন, আজই শেয়ার করুন। আর দেখবেন আপনার জীবন বদলে গেছে, আপনার সব সমস্যার সমাধান হয়েছে, আপনার সব স্বপ্ন পূরণ হয়েছে। কারণ আপনি ভালো কাজ করেছেন, আপনি পুণ্য অর্জন করেছেন,
আর পুণ্যের ফল কখনো মিথ্যা হয় না। তাই দেরি না করে আজই শুরু করুন। কারণ সময় কিন্তু ফিরে আসে না, সময় চলে যায়। তাই সময়কে কাজে লাগান, সময়কে সঠিক পথে ব্যবহার করুন। আর দেখবেন আপনি সফল হয়েছেন, আপনি জয়ী হয়েছেন। কারণ আপনি মেষ রাশির সন্তান। আপনি অগ্নি, আপনি অজেয়, আপনি বিজয়ী। জয় হনুমান, জয় মা দুর্গা। ওম নমঃ শিবায়।